চট্টগ্রামের শহীদ ওসমান হাদির যে গায়েবানা জানাজা সেটি কিছুক্ষণের মধ্যেই চট্টগ্রামের যেই লালদিঘির মাঠ রয়েছে সেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ঠিক আমরা দেখছি যে এই মুহূর্তে লালদিঘির মাঠে সাধারণ জনতার যেই জমায়েত সেটি আমরা দেখতে পাচ্ছি এবং তারা কাতারবদ্ধ হয়ে তারা হাদির যে গায়েবানা জানাজা সেটিতে অংশ নিতে এসেছেন। এখনো পর্যন্ত বিভিন্ন জায়গা থেকেই হাদির এই জানাজায় অংশ নিতে এসেছেন সর্বস্তরের মানুষজন। ঠিক আজকে যতটুকু জানি যে আমরা হাদির যে মরদেহ সেটি দেশে আনার পর আজকেই তার যে জানাজা সেটি সম্পন্ন করা হয়েছে এবং ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুলের পাশেই তাকে চিরনিদ্রায় সমাহিত করা হবে। ঠিক যতটুকু দেখছি যে পুরো দেশ এই ঘটনায় যেমন একটি শোকাবহের সময় পার করছে, ঠিক তেমনি পুরো দেশে আজকে এই ঘটনায় শোক মাতানো হচ্ছে এবং বিভিন্ন সরকারি আধা সরকারি যে সকল প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানটায় আজকে শোক পালন করা হচ্ছে। আমরা দেখেছি জাতীয় পতাকা অর্ধনমিত থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এই গায়েবানা জানাজা কিংবা এই যে শোক সেটি কিন্তু পালন করা হচ্ছে। আমরা দেখছি যে স্লোগান দেওয়া হচ্ছে, যারা গায়েবানা জানাজা অংশ নিতে এসেছেন তারা স্লোগান দিচ্ছেন এবং তারা আসলে বিচার দাবি করছেন। কারণ ইনকালাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, যিনি একই সাথে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র একজন প্রার্থী, নির্বাচন অংশ নেওয়ার কথা ছিল এবং পাশাপাশি তিনি জুলাই গণঅভ্যুত্থানের একজন নেতা এবং ভারতীয় আধিপত্যবাদের যে লড়াই সেটিতে একজন সম্মুখ সারের লড়াকু সৈনিক তিনি ছিলেন। তার এমন চলে যাওয়াতে মানুষ আসলে এক প্রকার শোকের ছায়া একেবারে নেমে এসেছে দেশে এবং সর্বস্তরের মানুষ আসলে এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিচারের দাবি জানানো হচ্ছে এবং তারা বলছিলেন যে রাজপথের যে লড়াকু সৈনিক তার যে বিচার সেটি তারা খুব দ্রুত চাইছেন এবং তাকে যারা হত্যা করেছেন তাদেরকে খুব দ্রুত সময়ের মধ্যে দেশে এনেই তাদের বিচার বাস্তবায়ন করার কথা তারা বলছিলেন। আমরা এই মুহূর্তে দেখছি যে গায়েবানা জানাজার যে প্রস্তুতি সেটির আগে এখানে মিছিল করা হচ্ছে এবং বেশ কিছু স্লোগান দেওয়া হচ্ছে এবং স্লোগানে তারা বারবার একই বার্তা দিচ্ছেন যে হাদি কবরে, খুনি কেন বাইরে, এমন বেশ কিছু বার্তা তারা দিচ্ছেন। ঠিক কিছুক্ষণের মধ্যেই যে গায়েবানা জানাজা সেটি শুরু হতে যাচ্ছে এবং এই গায়েবানা জানাজাকে ঘিরে আমরা দেখছি যে সর্বস্তরের মানুষজন এই যে গায়েবানা জানাজায় অংশ নিতে এসেছেন। আজকে চট্টগ্রামের যেই প্রেস ক্লাব সেখানটায়ও একটি গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং ঠিক তার কিছুক্ষণ পর লালদিঘির মাঠ, ঐতিহাসিক যে লালদিঘির ময়দান, সেখানে হাদির যে গায়েবানা জানাজা সেটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং সেখানে অংশ নিতেই সর্বস্তরের মানুষ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি চট্টগ্রামের যে লালদিঘির ময়দান সেখানে জমায়েত হতে শুরু করেছেন। ঠিক কিছুক্ষণ আগেই ঢাকায় সংসদ ভবন এলাকায় তার যে জানাজা সেটি সম্পন্ন হয়েছে এবং আমরা দেখেছি যে তার জানাজায় সর্বস্তরের মানুষজন সেখানে অংশ নিয়েছেন। তার ভাই সেখানে বক্তব্য রেখেছেন এবং তিনি বলেছেন ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট হাদি এবং তিনি বারবারই বলতেন যে তার মৃত্যু যেমন এমন একটি শহীদি মৃত্যু হোক। তিনি এর আগেও বেশ কয়েকটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন তিনি চেয়েছিলেন এমন একটি শহীদি মৃত্যু যেখানে তার বুকে বন্দুক লাগবেন, তার বুকে বন্দুক আঘাত করবে, গুলির আঘাত করবে এবং তিনি শহীদি মৃত্যু লাভ করবেন, যেখানে তিনি অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করছেন ঠিক এমন সময় তিনি শহীদ হবেন এবং কোনো না কোনোভাবেই তার যেই করে দেওয়া কথা সেটি কেমন যেন সত্য হলো। আমরা নিশ্চয়ই সেই সত্যতাই দেখতে পেলাম যে গেল শুক্রবার ঢাকা 12 ডিসেম্বর ঢাকার জুমার নামাজ শেষ করে তিনি যখন তার নির্বাচনী এলাকায় রিক্সা যোগে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তেই তাকে গুলিবিদ্ধ করা হয় এবং যেই সন্ত্রাসীদেরকে চিহ্নিত করা হয়েছে তাদের মধ্যে যে প্রধান আসামি তিনি একেবারে দেশের বাইরে, অর্থাৎ সেদিনই হত্যা করার পর 9 ঘন্টা যাবৎ তিনি তার আত্মীয়ের বাসায় অবস্থান করেন এবং 9 ঘন্টা পর সেই মানব পাচারের সাথে সম্পৃক্ত হয়ে তিনি ভারতে চলে যান এবং সেখানে
মহারাষ্ট্রে দিল্লিতে তিনি অবস্থান করছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা জানি যে সর্বস্তরের মানুষ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং সেই ঘটনা আমরা দেখছি পুরো মাঠ জুড়ে হাদির বিচার দাবি করছেন, তারা স্লোগান দিচ্ছেন, লক্ষ হাদি ঘরে ঘরে এক হাদি লোকান্তরে। তারা এমন বেশ কিছু স্লোগান দিচ্ছেন, অর্থাৎ তারা বলছিলেন জুলাই গণঅভ্যুত্থানে যেমন প্রত্যেকটি মানুষ হাদি হয়ে উঠতে পেরেছে, এখনো পর্যন্ত এক হাদিকে দমিয়ে রেখে কখনোই হাদিকে নিশ্চিহ্ন করার যে পায়তারা সেটি চলবে না। তারা বলছিলেন যে লক্ষ হাদি এখনো ঘরে ঘরে জীবিত। আমরা দেখছি তারা এখানে বক্তব্য রাখছেন, আমরা একটু তাদের বক্তব্যগুলো আপনাদের শোনানোর চেষ্টা করছি। ঠিক কিছুক্ষণের মধ্যেই যে গায়বানা জানাজা সেটি এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই গায়বানা জানাজার আগেই এখানে বেশ কিছু আয়োজন তারা করেছেন, তারা এর প্রতিবাদ জানাচ্ছেন। হাদির ঘটনায় যারা জড়িত তাদের আমরা দেখতেছি শাস্তি দাবি করছে, আমাদের নিরাপত্তা দিতেছে। কিন্তু আমরা বলবো, আপনারা যদি শুধু জুলাই যোদ্ধারা আপামর সকল ছাত্র জনতাকে নিরাপত্তা দিতে না পারেন, আমরা লাশ শুধু বলি দিব না, আমরা রক্ত নিতেও পারি, আমরা জীবন নিতেও পারি। সবাইকে হাদি ভাইয়ের আদর্শে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য রাজপথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামী বন্ধুগণ, এই ভোটে বক্তব্য রাখবেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভারপ্রাপ্ত আহ্বায়ক ইবনে হোসেন জিয়াদ ভাই। দিল্লি না হাদি, দিল্লি না হাদি। উপস্থিতি, আমরা গতকালকে পরশু সিএমপি কমিশনার থেকে থানায় অর্ডার দেওয়া হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। আমরা সিএমপি কমিশনার সহ পুলিশ প্রশাসনকে স্পষ্টভাবে জানাই, আপনার এই নিরাপত্তা আমরা গুনাই করি না। আমরা জীবন দিয়েছি, রক্ত দিয়েছি এবং রক্ত দিব, আর জীবন দেওয়ার সময় শেষ। হাদি ভাইয়ের কসম, আমরা এই লর্ডিংয়ের ময়দান থেকে হাসিনার বিপদের আন্দোলনের ডাক দিয়েছিলাম, এবার জীবন নেওয়ার ঘোষণা দিচ্ছি। আমাদের জীবন থাকতে একজন জুলাই যোদ্ধা বেঁচে থাকতে আমরা বাংলাদেশ থেকে ভারতীয় আধিপত্যবাদ, আওয়ামী লীগ, পুলিশ সন্ত্রাসীদের উৎখাত করে ছাড়বো ইনশাআল্লাহ। হাসিনাকে এনে তার ফাঁসি কার্যকর করার পরে বাংলাদেশের নির্বাচন হতে পারবে। এর আগে হাদি ভাইয়ের পুলিশকে এনে বিচারের আওতায় আনতে হবে এবং হাসিনাকে এনে ফাঁসি দেওয়ার পরে তারপর বাংলাদেশে নির্বাচন হতে পারবে। এর আগে বাংলাদেশে কোনো নির্বাচন হতে পারবে না। সংগ্রামী বন্ধুগণ, এই পথে সমাপনী এবং দিক নির্দেশনা বক্তব্য নিয়ে আসছেন জুলাই আন্দোলনের অন্যতম অগ্রভাগের সৈনিক, জুলাই ঐক্যের আহ্বায়ক চট্টগ্রামের আব্দুল হাসান জিয়াদ ভাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এখানে সুবাহাটের ছাত্র জনতা সমবেত হয়েছি। আমরা ইতিমধ্যেই আমাদের ভারতীয় সাম্রাজ্যবাদের অগ্রসৈনিক, আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের মূল জানাজা ইতিমধ্যে ঢাকার মধ্যে শেষ হয়েছে। আমরা আজকে গায়বানা জানাজায় উপস্থিত হয়েছি এবং আজকের এই জানাজা থেকে একটা বার্তা দিতে চাই। আমাদের হাদি ভাইয়ের লড়াই ছিল ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, আমাদের হাদি ভাইয়ের লড়াই ছিল ইনসাফের পক্ষে, আমাদের হাদি ভাইয়ের লড়াই ছিল ইনকিলাবের পক্ষে। আমরা বলতে চাই ইনসাফ
সমাবেশ শেষ করবো, জানাজার পরে আমরা এখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন কেন্দ্রে যাবো। সুতরাং কোন উস্কানি দাতা যদি আপনাদেরকে এটা হচ্ছে অমুকের অফিস, এটা ভাঙচুর করতে হবে, উস্কানিতে আপনারা সেই উস্কানিতে পা দিবেন না। আপনারা শৃঙ্খলার মধ্যে থাকবেন, শৃঙ্খলা নিয়ে সুন্দর করে আপনারা আজকের কর্মসূচি শেষ করবেন। আপনাদেরকে সুরক্ষা আহ্বান থাকবে। আমরা যারা গণঅভ্যুত্থানের নেতৃত্বে নিয়েছি, আমরা আজকে আপনাদের সামনে দাঁড়িয়েছি। সুতরাং আমাদের কথার বাইরে কারো কথায় আপনারা উস্কানি দিবেন না। আমরা এই পর্যায়ে মূল জানাজার দিকে চলে যাবো। আজকে আমাদের যিনি জানাজা পড়াবেন আমাদের ভাই, আমাদের আমরা শুনছিলাম যে তার বারবারই বলছেন এই যে বারবারই যে আমাদের যারা আছেন তারা বিরুদ্ধে যিনি সবসময় অনড় ছিলেন, ভারতীয় আগ্রাসনকে, ভারতীয় যে সাম্রাজ্যবাদ সেটি এবং এই আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি সবসময় লড়ে গিয়েছেন, লড়াকু একজন সৈনিক ছিলেন, তাকে আসলে যেভাবে হত্যা করা হয়েছে, তারা সেটির বিচার নিশ্চিত না করা পর্যন্ত তারা নির্বাচন হতে দিবেন না, এমনটা তারা বলছিলেন। তারা আরো বলছিলেন যে এই যে হাদির ঘটনায় বিভিন্ন জায়গায় যে ভাঙচুর কিংবা হামলা করা হচ্ছে, সেই হামলার তীব্র প্রতিবাদও তারা জানিয়েছেন। একই সাথে তারা আরো বলছিলেন যে এই যে হামলার রাজনীতি কিংবা এই যে ভেঙে ফেলা, সব জায়গায় যে ভাঙচুর করা, সেটি তারা সমর্থন করেন না। আমরা দেখছি ঠিক কিছুক্ষণের মধ্যেই তার যে গায়েবানা জানাজা সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেটিকে ঘিরে বিভিন্ন জায়গা থেকে চট্টগ্রামের যে ঐতিহাসিক লাল দিঘির মাঠটি রয়েছে সেটি ইতিমধ্যেই কানায় কানায় পরিপূর্ণ হতে আমরা দেখছি শহীদ ওসমান হাদির গায়েবানা জানাজা অংশ নিতে হাজারো মানুষের ঢল। আমরা এর আগে দেখেছি ঢাকায় তার যে জানাজা হয়েছে সেখানটায়ও লাখো মানুষের ঝড় আমরা দেখেছি, লাখো মানুষের ভিড় আমরা সেখানটায় দেখতে পেয়েছি। ঠিক একজন সংগ্রামী যোদ্ধার যে গায়েবানা জানাজা, সেটিতে নিজেদেরকে শরীক করতে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এখানে ছুটে এসেছেন এবং সর্বকাতারের সর্ববয়সের মানুষ আমরা এখানে দেখতে পাচ্ছি, শিশু দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধ দেখতে পাচ্ছি, আমরা যুবক এবং বিভিন্ন বয়সের যেই সাধারণ মানুষ তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে দেখছি যে নামাজ অনুষ্ঠিত হয়েছে এবং নামাজ ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছেন এবং সবাই নামাজে অংশ নিয়েছেন। আমরা একটু তাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে ওসমান হাদির গায়েবানা জানাজা। চট্টগ্রাম থেকে যুক্ত আছি, সাদত হোসেন দেখছিলেন ঠিক ইতিমধ্যেই তাকে তার যে জানাজা সেটি সম্পন্ন হয়েছে এবং তাকে কিছুক্ষণের মধ্যেই কাজী নজরুলের পাশেই তাকে সমাহিত করা হবে এবং ঠিক বিভিন্ন জেলা উপজেলাগুলোর মধ্যে যে গায়েবানা জানাজা সেটি অনুষ্ঠিত হয়েছে এবং চট্টগ্রামে গায়েবানা জানাজাটি ইতিমধ্যে চলছে এবং আজকে সারাদিনই বিভিন্ন আধা সরকারি, সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে শোক পালন করা হয়েছে এবং জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় রাখা হয়েছে। ইতিমধ্যেই শেষ হয়েছে এবং আমরা দেখছি একেবারেই স্লোগানে তারা একটি বিক্ষোভ করবেন। এখন আমরা যতটুকু জানতে পেরেছি তারা চট্টগ্রামের সড়কে একটি বিক্ষোভ করবেন এবং সেই বিক্ষোভে সবাই অংশ নেবেন। আমরা সরাসরি সেই বিক্ষোভ আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখছি মানুষের ঢল, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন শহীদ ওসমান হাদির পরলোক জীবন যাতে সুখকর হয়, শান্তিময় হয়, সেই দোয়া এখান থেকে করা হচ্ছে এবং তার হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানানো হচ্ছে। আমরা দেখছি ইতিমধ্যে একটি বিক্ষোভ মিছিল বের করা হচ্ছে এবং সেই বিক্ষোভে তারা স্লোগানে হাদির হত্যাকারীদের বিচার তারা দাবি করছেন।
আমরা দেখছি জানাজার নামাজের পরপরই তারা সকলেই চট্টগ্রামের যে লালদিঘির ময়দানের প্রবেশ ফটক রয়েছে সেটির বাইরে এসে তারা তাদের যে বিক্ষোভ সেটি করছেন এবং তারা আসলে স্লোগান দিচ্ছেন। ফাঁসি দিয়ে ফেলতে হবে যেগুলো তো সহযোগিতা করেছে। সকলের মুখে শুধুমাত্র একটি স্লোগান আমরা শুনতে পাচ্ছি, হাদি হাদি। এবং ঢাকার রাজপথ নিশ্চয় আপনারা আজকে দেখেছেন যে মানুষের যে ভিড়, এবং ঠিক একই সাথে চট্টগ্রামে যে গায়েবানা জানাজা সেটি তো মানুষের ভিড় আমরা দেখেছি। আমি একটু তাদের স্লোগানগুলো আপনাদের শোনানোর চেষ্টা করব। নিশ্চয় শুনতে পাচ্ছেন তারা স্লোগান দিচ্ছেন এবং হাদির যেই ইনকিলাব মঞ্চ এবং তার যে স্লোগান আজাদি আজাদি, এবং ঠিক একই সাথে ইনকিলাব সেই গণপ্রত্থানের স্লোগান তারা দিচ্ছেন এবং তারা বলছিলেন যে যতক্ষণ না পর্যন্ত এই বাংলার জমিনে হাদির হত্যাকারীদের বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা শান্ত বসবেন না এবং তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। এবং তারা এই প্রত্যয় ব্যক্ত করছেন তারা সকলে হাদি হবেন এবং তারা হাদির যেই রক্তচক্ষু কিংবা আন্দোলনের যে সংগ্রামী তার যেই আচরণ ছিল, তার সংগ্রামী যেই ব্যত্যয় ছিল, তার সংগ্রামী যেই অভ্যাস ছিল, সেই সংগ্রামী জীবন তারা গড়ে তুলবেন। তাদের জীবনে হাদির যে আচরণ সেগুলোকে তারা বহন করবেন। আমরা তাদের স্লোগানগুলো আপনাদের শোনানোর চেষ্টা করছি। নিশ্চয় শুনতে পাচ্ছেন যে হাদিকে নিয়ে তারা স্লোগান দিচ্ছেন এবং আমরা এখন পর্যন্ত যতটুকু জানি যে হাদির যে জানাজা সেটা সম্পন্ন হচ্ছে এবং তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজী নজরুল ইসলামের পাশে তাকে সম্মানিত করা হবে এবং ইতিমধ্যে মানে এর মাধ্যমেই এক জুলাই যোদ্ধা কিংবা সংগ্রামে এক লড়াকু সৈনিকের যে জীবন যাত্রা সেটির সমাপ্তি ঘটছে। তবে বিভিন্ন রাজনৈতিক সামাজিক যে সকল সংগঠনগুলো রয়েছে এই হাদির ঘটনাকে ঘিরে যে সকল জায়গায় ভাঙচুর করা হয়েছে কিংবা সহিংসতার ঘটনা ঘটেছে সে সকল ঘটনার বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলো দাঁড়িয়েছে। তারা বলছিলেন সহিংসতার পক্ষে তারা না, তারা সেটির বিরুদ্ধে তাদের অবস্থান ব্যক্ত করেছেন। তবে তাদের যে আন্দোলন সেটি এখনো পর্যন্ত চলছে। আমরা তাদের স্লোগানগুলো একটু শোনার চেষ্টা করব।
যতটুকু জানি যে হাদির যেই ঘটনা, অর্থাৎ 12 ডিসেম্বর যেদিন তাকে গুলিবিদ্ধ করা হয়, ঠিক সেদিনই তার যেই হত্যাকারী, প্রধান যে হত্যাকারী, সে দেশ ছেড়ে পালিয়ে যায়। অর্থাৎ তাকে 9 ঘন্টা সে তার দেশে ছিলেন, অর্থাৎ হত্যার 9 থেকে 12 ঘন্টা সে দেশে ছিল। ঠিক তারপরই সে মানব পাচারকারীদের সঙ্গে সম্পৃক্ত হয়ে তার যেই হত্যাকারী, প্রধান হত্যাকারী, সে ভারতের দিকে চলে যায় এবং সেখানেই সে বর্তমানে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং এই যে ভারতে যে আশ্রয় দেওয়া হয়েছে কিংবা ভারতে যে তাদেরকে রাখা হয়েছে, সেটাকে নিয়েও আমরা দেখেছি যে এই যে হাদির মৃত্যুর ঘটনা ছড়িয়ে পড়ার পর থেকে বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছে। আমরা দেখেছিলাম যে তারা বলছিলেন এই যে হাদিকে হত্যা করার পর যেই আশ্রয়দাতা, অর্থাৎ যারা হাদির হত্যাকারীদেরকে আশ্রয় দিয়েছে, তাদেরকে কেনই বা আশ্রয় দেওয়া হচ্ছে, তাদেরকে কেনই বা ফিরিয়ে দেওয়া হচ্ছে না, এই ঘটনার প্রতিবাদ তারা জানিয়েছিলেন। আমরা দেখেছি যে চট্টগ্রামের যে ভারতীয় হাই কমিশনের কার্যালয়টি রয়েছে, সেখানটায় তারা ভাঙচুর করেছে এবং সেখানে কিছু দুষ্কৃতিকারীরা আমরা দেখেছি তারা সেখানে হামলা চালিয়েছে। তবে ঠিক পুলিশও তাদেরকে দমন করতে শক্ত অবস্থানে ছিল এবং এখন পর্যন্ত আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, চট্টগ্রামের যেই নিউ মার্কেট এলাকাটি রয়েছে সেটির দিকেই তারা মিছিল সহকারে সামনের দিকে যাচ্ছে। আমরা একটু তাদের কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব, আমরা চেষ্টা করব তারা কি বলছেন সেটি জানার। আমরা দেখছি তারা লীগ ধর এমন বেশ কিছু স্লোগান তারা দিচ্ছেন। একটু স্লোগান শোনানোর চেষ্টা করবো তাদের স্লোগান, এবং সামনে যদি দেখানোর চেষ্টা করি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কঠোর তৎপরতা কিন্তু রয়েছে, সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের নিরাপত্তাও রয়েছে এবং ঠিক তারা তাদের যে মিছিল সেটিতে আমরা দেখছি সবাই অংশ নিয়েছে। চট্টগ্রামের যে নিউ মার্কেট এলাকা সেটির দিকেই তারা যাচ্ছেন এবং তারা এই বিক্ষোভের মাধ্যমে তারা এর প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা বলছিলেন দ্রুত সময়ের মধ্যে হাদির হত্যাকারীদের দেশে এনে তাদের বিচার নিশ্চিত করার যে বার্তা সেটি তারা দিচ্ছেন। তো সবকিছু মিলিয়ে চট্টগ্রাম থেকে যে গাইবাল জানাচ্ছে সেটির পরপরই তারা এই বিক্ষোভে অংশ নিয়েছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সবশেষ। যুক্ত ছিলাম সাইদুত হোসাইন।